গুড মর্নিং। আজকে হচ্ছে কি বার? রবিবার। আজকে সকালবেলায় দেখুন নতুন মানুষকে দিয়ে ব্লগটা শুরু করছি। এই যে চা নিয়ে নিয়েছি, আর এই যে বাবা চা খাচ্ছে। বাবার তো সুগার, মিষ্টি ছাড়া চা খায় বাবা। ঘরের মধ্যে কি অন্ধকার, কারেন্ট আছে কিন্তু বাইরে মেঘলা করে আছে, তো এই জন্য এরকম অন্ধকার অন্ধকার। আর এখানে এই যে গুবলু আছে, কিন্তু গুবলুকে বেঁধে রেখেছি, যেহেতু বাবা এসছে, নতুন মানুষ দেখলে গায়ে ঝাপাঝাপি করে। তা ব্লগটা এখন থেকেই শুরু করছি, আপনারা সবাই দেখতে থাকুন। কতটুকু শেয়ার করব জানি না। বাবার সাথে কথাবার্তা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে। এখন কতটুকু সামনে আসতে পারবো জানি না, যেটুকু আসবো দেখাবো। বাবা থাকবে এখন, বাবার সাথে বাবাকে দেখতে পাবেন আমার ভিডিওতে, ঠিক আছে? কেন রান্না বান্না কী করবো জানি না। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:15। তা এখন রান্নাঘরে চলে এসেছি, কিছুটা জোগাড় করতে পেরেছি, পুরোটা এখনও জোগাড় করিনি। তা এখন বসিয়ে দিই। জোগাড় করে নিয়েছি হচ্ছে যে আমরা কেটে নিয়েছি, এটা দিয়ে একটু চাটনি করব। আর কাঁকরোল আর কুমড়ো এটা কেটে নিয়েছি, এটা ভাজা হবে, বুঝতে পেরেছেন? এখানে আছে চিকেন, এটাকে ধুয়ে রেখেছি, কিন্তু এখনও মশলাপাতি কিছু জোগাড় করতে পারিনি, এটা পরে বানাচ্ছি। আগে এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াই, এখানে তেল বসিয়ে দিলাম। এখানে ভাজা টাজা করে চাটনিটা করে নিই আগে, তারপরে দেখছি পরেরটা পরে করব। আর তার আগে এটা করতে হবে, আমাকে এটাকে ঢালতে হবে। এখানে বসিয়ে দিয়েছি এই যে ভাজা, দেখতে পাচ্ছেন, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা। আর এখানে বসিয়ে দিয়েছি চাটনি কুকারে। মাংসটাকে সব মাখিয়ে রেখে দিলাম, এখনও পেঁয়াজ রসুন আদা জোগাড় করতে পারিনি। এখানে দিয়েছি টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল সব মাখিয়ে এই যে রেখে দিলাম। এবার যাবো সব জোগাড় করতে, আলু পেঁয়াজ আদা রসুন সব কাটবো। এখানে বন্ধুরা এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এখানে কষানো চলছে। আর এখানে এই যে ভাত বসিয়েছি, ভাতটা ফুটে উঠেছে বলে নিভিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এটা কষানো হতে থাকবে, আর আমি ঘর ফর পরিষ্কার করে নেব। এখানে ঘর ঝাড় দিতে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ঘর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করব। আর বিছানা তো ঝেড়েই নিয়েছি, মেঘলা মেঘলা তো ওই জন্য ঘর পুরো অন্ধকার। এই যে বাবা এখানে বসে আছে, গুবলুও বসে আছে এখানে। চাদর পরিষ্কার করে নিয়েছি, চাদর পাল্টেছি কালকে রাত্রে, এখানেও চাদর পেতে দিয়েছি, ঘর বিছনা ঝেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঘরগুলো ঝাড় দেবো, আর ওইদিকে রান্নাটা হতে থাকবে। এখানে ঘর ঝাড় দিতে দিতে আবার চলে গেছিলাম রান্নাঘরে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, কাজ করতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি। বুঝতেই পারছেন বাবা এসছে, ওই জন্য বাবার সাথে গল্প করছি, বাবার সাথে গল্প হচ্ছে আর কাজ হচ্ছে। এখন বাজে দেখেছেন কটা? 12:10। আবার বাইরেও গেছিলাম, একটু কাজ করে আসলাম, মানে কলপাড়ে। তা এখন রাখি, আবার একটু পরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা এই যে চিকেন রান্না কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে বলবেন ফাইনাল লুকটা। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম, এখন বাজে হচ্ছে 1:30। স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। তা এখন খাবার দাবার বাড়বো বাবার জন্য, ছেলের জন্য আর গুবলুর জন্য। ভাত খাবে বলে, দেখতে পাচ্ছেন। আর এখানে সব নিয়ে এসেছি, সবাইকে ভাত বেড়ে দেব। এখানে এই যে ভাত আজকে রান্না করেছি, আর এই ভাজা, আর এখানে হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছেন, একদম কষা করেছি আজকে। তার সাথে আছে আজকে চাটনি, আর কিচ্ছু রান্না করিনি। আর এটা হচ্ছে কালকের, এই যে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, খেয়ে দিয়ে উঠে আমি দেখছি কত বড় হয়েছে। যদি 8 মিনিট হয়ে যায় তাহলে ছেড়ে দেবো, আর নালে রাত্রি অবধি চালাবো, তারপরে কালকে ব্লগ পাবেন। আমি দেখছি খেয়ে নিয়ে তারপরে যা করার করবো। এখন আগে খেতে দিয়ে দিই সবাইকে, ঠিক আছে? আসছি তাহলে, ভালো লাগবে। এই যে বন্ধুরা, বাবা খাচ্ছে এখানে। কেমন হয়েছে বাবা খেতে মাংসটা? ভালো হয়েছে। এই যে বাবা খাচ্ছে, আর ছেলেকে এখানে ভাত বেড়ে দিয়েছি।
ছেলের ভাত, আর এই যে গুবলু দাদুর পাশে দাঁড়িয়ে আছে, এই যে ও কিন্তু খাওয়া গেছে মাংস ভাত, তারপরে ও তো ছোচা, ওই জন্য দাঁড়িয়ে আছে এখানটায়। তাহলে ওরা খাওয়া দাওয়া করে নিক, আমি একটু পরে খাচ্ছি। আর আজকের ওয়েদারও কিন্তু একদম ভালো না, দেখেছেন বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে পুরো। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা দেখতে থাকবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।